আসলে অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। একটু চলে আসলাম ঢাকা মেডিকেলে, অবস্থাটা দেখেন। এই রাস্তাটা হলো চলাচলের রাস্তা। এখানে সবসময় উন্মুক্ত থাকা দরকার, কিন্তু রুগীর এত পরিমাণে চাপ, এই জায়গাটার ভিতরে মানুষ বেড করে থাকতে হয়, এখানে চিকিৎসা নিতে হয়। কারণ ভিতরে যে ওয়ার্ড আছে, বেড আছে, ওখানে জায়গা নেই। এটা শিশু ওয়ার্ড, দেখেন ভিতরে কি অবস্থা। এক একটা বেডের ভিতরে 3টা 4টা করে শিশু রাখা আছে এবং ফ্লোরের ভিতরেও শিশু রাখা আছে। আমি এর আগে বিগত দিনে আসছিলাম এই ঢাকা মেডিকেলে। এর ভিতরটা যখন আসি তখন বিশ্বাস করেন একবারে পুরো গাটা শিউরে ওঠে, আর কোনো অভিযোগ থাকে না। বাইরে যখন থাকি তখনও মনে মনে অনেক অভিযোগ থাকে, আল্লাহ কত সমস্যার ভিতরে মনে হয় আসি। কিন্তু যখন কোনো হসপিটালের ভিতরে আই তখন মনে হয় যেন আমার তো কিছুই না, এর থেকে মানুষ কত মারাত্মক সমস্যা নিয়ে আসে। দেখেন একটু এর ভিতরে অবস্থাটা। বেডের ভিতরে বেশিরভাগ বেডের ভিতরেই 2টা করে রুগী দেওয়া আছে। যদি কোনো অপারেশনের রুগী হয় সেক্ষেত্রে একটা করে রুগী দেওয়া থাকে। যদি কোনো অপারেশন ছাড়া যদি রুগী হয়, অর্থাৎ যে কোনো রুগী হোক, তাকে একটা বেডের ভিতরে 2জন করে রুগী দেওয়া আছে। বেডের ভিতরে 2জন রুগী করে দেওয়া আছে এবং বেডের নিচে আশেপাশে যত খালি জায়গা আছে প্রত্যেকটা জায়গার ভিতরে বিছনা করে লাসা আছে, এখানে রুগী আছে। আমি যেটা মনে করতেছি যে এইভাবে যদি রুগী রাখা হয়, এত গ্যাদারিংভাবে, এত পরিমাণে রোগের চাপ, এখানে তো ইনফেকশনের সমস্যা, তারপর যে পরিষ্কার একটা বিষয় আছে, এগুলো তো একবারে খুবই নাই বলতেই চলে। তো আসলে ঢাকা মেডিকেলে এত রুগীর চাপ থাকে, এটা আসলে বলে বা বোঝানোর মতো ভাষা আমার নাই। যারা ঢাকা মেডিকেলে আসছেন, দেখছেন, তারাই একমাত্র ভালো জানেন। তো সবশেষে একটা কথাই বলি, আল্লাহ সবাইকে সুস্থ করুক, সুস্থ রাখুক। যারা সুস্থ আছেন, হ্যাঁ, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হন নাই, আপনারা অনেক ভালো আছেন। যদি মনে করেন যে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত আছেন, তাহলে একটা দিন একটু যে কোনো হসপিটালে এসে ঘুরে যাবেন। আপনার আশা করি আপনার মনটা ভালো হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে মানুষ কতটা অসহায়।